আগে আওয়ামী লীগ করছিল, এখন বিএনপি করে। দিন নিয়ত আসামিরা ঘুরে বেড়াইতেছে আর আমাকে ধুমকি দিচ্ছে, আমার পোলারে মারবো, আমারে মারবো। আমি কিছু চাই না, আমি এইটা চাই, আমি সূক্ষ্ম বিচার চাই। আমার কষ্ট করা জিনিস সবগুলো ভাঙি তছনছ করছে। আমার উঠিয়ে দাঁড়ার মতন আর কোনো ক্ষমতা নাই। আমি যদি এটা সূক্ষ্ম বিচার না পাই, তাহলে আমার মরা ছাড়া কোনো বুদ্ধি নাই। আমার সবার কাছে একটাই আবেদন, আমার এটা সুস্থ বিচার করে দিবেন সবাই। ওর নামটা বলতে পারবো, এর দুইটার নাম জানি। আইন শৃঙ্খলা বালি বলছে যে কোর্টে যে মামলা দিবে, মামলা দিছি, মামলার ওয়ারেন্টও বেড়াইছে, কিন্তু ওয়ারেন্ট যাবার আজকে 15-20 দিন হয়ে যায়, কিন্তু আসামি ধরতেছে না। আচ্ছা, আমরা আপনার কাছে জানতে চাই যে আজকে আপনি প্রেস ক্লাবের সামনে দুইটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন, আসলে আপনাদের সাথে কি ঘটনা ঘটেছিল যদি একটু বলতেন। আমার সাথে ঘটনা হলো, আমার নাম হলো মোসাম্মদ শান্তনা বেগম। আমার স্বামী নাই, স্বামী মারা গেছে। আমার পোলারে একটা ছোট্ট একটা দোকান দিয়ে দিয়েছি, মুদির দোকান। আমি শারমিন গ্রুপে চাকরি করছিলাম। আমার হঠাৎ করে পিছন খেয়ে পরে আমি মানজার দুঃখ পাইছি। দুঃখ পাওয়ার পরে আমি চাকরি করতে পারি না। আমি আমার দোকানের সামনে ছোট্ট একটা চকি ফেলে শীতে পিঠে, ভাবা পিঠে, তেলের পিঠে, ডিম সিদ্ধ করে বেশি। তো হঠাৎ করে কিছু এলাকার পোলা বানাইয়া বলে যে তোমার 2 মাইপুতের দোকানে ভালোই বেচা কিনে হয়, আমাকে কিছু টাকা দিতে হইব। তো তখন আমি বলছি, আমার ছেলে বলছে যে কিসের টাকা দিব আমরা কি চুরি করি না ডাকাতি করি, টাকা দিব না, আমরা কোনো টাকা দিব না। তখন কয় টাকা দিবি না? আমি কই না, কাজটা তোরে বুঝামো। হঠাৎ করি আনুমানিক সন্ধ্যা 6টার থেকে 6:30টার ঘটনা। এই সময় 8-10টা পোলাপান আগে আইলো, আইয়া প্রথমে আমার দোকানে ক্যামেরা আছে 4টে, ক্যামেরার আগে সিরাপ বস্তায় নিল, নিয়ে ক্যামেরাটা আমরা সব ভাঙচুর করে ক্যাশ বাক্স টাক্স যা কিছু আছে সবকিছু নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমরা ঘরে ঢুকছি, ঘরে ঢুকে আমাকে তালা আটকাইলো। তালা আটকার পরে আমরা যখন চিল্লাচিল্লি করার পরে ইয়ে নাম্বারে ফোন দিছি, পুলিশ গেছে। পুলিশ যাওয়ার পরে অপর পক্ষে কথা কয়, আমাকে কিছু কয় না। তখন আমরা সেনাবাহিনীর ক্যাম্পে গেছি। আমরা পলায় যাওয়ার পর সেনাবাহিনীর ক্যাম্পে যায় সেনাবাহিনীর কাছে গেছি। সেনাবাহিনী বলছে যে তোমাগর এমন কোনো আমরা বিচার করি নাই, আমরা বিচার করছি এই পর্যন্ত যে তোমরা যেন বাসায় নিরাপত্তা ভাবে থাকতে পারো, আমরা আছি। কিন্তু এই মামলা আমরা সেনাবাহিনী মামলা কোর্টে দিতে বলছে, আমরা কোর্টে মামলা দিছি, মামলায় ওয়ারেন্ট বেড়াইছে। ওয়ারেন্ট বেড়ার পরও আসামি ধরতেছে না, কিন্তু প্রতিদিন নিয়ত আসামিরা ঘুরে বেড়াইতেছে আর আমাকে ধুমকি দিচ্ছে, আমার পোলারে মারবো, আমারে মারবো। আমি কিছু চাই না, আমি এইটা চাই, আমি সূক্ষ্ম বিচার চাই। আমার কষ্ট করা জিনিস সবগুলো ভাঙি তছনছ করছে। আমার উঠিয়ে দাঁড়ার মতন আর কোনো ক্ষমতা নাই। আমি যদি এটা সূক্ষ্ম বিচার না পাই, তাহলে আমার মরা ছাড়া কোনো বুদ্ধি নাই। আমার সবার কাছে একটাই আবেদন, আমার এটা সুস্থ বিচার করে দিবেন সবাই। আমি কষ্ট কইরা সবকিছু করছি, আমি এখনো পর্যন্ত ব্রিজের কোন জিনিসের কিস্তি দিতে পারতেছি না। কিস্তি আলাই আমার হুমকি তুমকি দিতেছে, বাড়ি আলাই আমার প্রতিদিন বাড়ি যাইতেছে, জিনিসপাতি বার করে কইতেছে। আমি তখন বাড়ি আলারে বলছি যে মামা, আমি এই ভাঙ্গা জিনিসপাতি নিয়ে কোনে যামু, কেমনে যামু? আমরা করে মামলা দিছি, মামলা রায় বেড়াক তারপরে আমরা যামু। কয় না, তুই অক্ষণ বেড়াবি, এই মুহূর্তে বেড়াবো, ঘরে তালা দেবো। অনেক কিছুই করতেছে, অনেক কিছু ইয়ে করতেছে, আমরা ভয়তে বাসায় থাকি পারতেছি না। কিন্তু আসলে তারা থেকে কোনো আসামি ধরা হইতেছে না। আপনাদের সাথে কি কোনো পূর্ব শত্রুতা ছিল কিনা তাদের সাথে? না না, আমার এই ধরনের কিছু ছিল না। তাহলে হঠাৎ করে এসে আপনাদের উপরে কেন হামলা করলো? হঠাৎ করে আইয়া চান্দা চাইছে, আমাকে 2 মাস পুতের দোকান। মেন কথা হচ্ছে যে আমাদের মুদির দোকানটা যে ছিল, আমাদের মুদির দোকানটা ছিল, তার সামনে যে পিঠার দোকান হয়েছে এটাই হচ্ছে মেন। পিঠার দোকানটাই হচ্ছে মেন। এই দুটো, একটা দোকানের পাশে যে দুটো দোকান, এটাই হচ্ছে মেন। এই কারণে আমাদের কাছে চান্দা চাওয়া হয়েছে। আচ্ছা, এই যে কত টাকা চান্দা চাইলো আপনাদের কাছ থেকে? প্রথমে বলছে যে মুদিখানার দোকান থেকে চাইছে যে 1 লক্ষ টাকা, পরে পিঠার দোকানে চাইছে ওখানে 1 লক্ষ টাকা, মোট 2 লক্ষ টাকা চান্দা চাই। তাহলে আমরা একটা সামান্য মুদির দোকান আর পিঠার দোকান করে খাই, তাহলে আমরা 2 লক্ষ টাকা কিভাবে দিব আপনারাই বলেন। আচ্ছা, এই যে আপনাদের দোকান ভাঙচুর করে এখন ধূলিসাৎ করে দিচ্ছে, আপনাদের কি কোনো উপার্জন আছে কিনা, চলতে পারবেন?
না না, আমার এই ধরনের কিছু নাই। আমার স্বামী নাই, মারা গেছে। আমার পোলা একটা, শুধু আমার মাইয়ারে বিয়ে দিছি। ওই দোকানটার উপর দিয়ে আমার সংসার চলে, আর আমার কিছু নাই। ওই দোকানটাই আমার নিঃস্ব করে দিছে। আমার চলার মতন, দাঁড়ার মতো কোনো ক্ষমতা নাই। আমার মরা ছাড়া কোনো বুদ্ধি নাই, আমি যদি কোনো বিচার না পাই। দোকানটা কোন জায়গায় ছিল? সুনামিয়া মার্কেট, আশুলিয়া। যারা এই কাজ করছে তারা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? ছি, আগে আওয়ামী লীগ করছিল, এখন বিএনপি করে। বিএনপি করে? নাম জি। বলতে পারবে? হ্যাঁ, নামটা বলতে পারবে? ওর নামটা বলতে পারবো, এর দুইটার নাম জানি। বিএনপির কোনো পদে আছে কিনা তার? ও পথে আছে। পদের নাম বলতে পারবে? ওর মানে ওর ওই যে ছেলে করছে, ওর নাম হচ্ছে সাপিন, আর ওর বাবার নাম সুবন। আচ্ছা, আর আমার পোলাপান মেলা দিয়েছিল, কিন্তু ওটা চিনি না। মাস্ক পরা ছিল আর হুন্ডা ছিল। আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? আইনি ব্যবস্থা আইন শৃঙ্খলা বালি বলছে যে কোর্টে যে মামলা দিবে, মামলা দিছি, মামলার ওয়ারেন্টও বেড়াইছে, কিন্তু ওয়ারেন্ট যাবার আজকে 15-20 দিন হয়ে যায়, কিন্তু আসামি ধরতেছে না। আসামি ধরছে না? আপনাদের কাছে কোনো কেউ টাকা পয়সা চেয়েছে কিনা? আসামি ধরা নিয়ে বা না না, কোনো টাকা পয়সা চায় নাই। সেক্ষেত্রে আসামি ধরছে না কেন জিজ্ঞাসা করছে? আমরা জিজ্ঞেস করি নাই, কিন্তু মাঝে মাঝে আমরা ফোন দেই, কয় ধর্ম ধর্ম ধর্ম, খালি এই পর্যন্ত আর কিছু বলে না। শেষ কবে গিয়েছিলেন থানায়? থানায় জানে, আমরা কোর্টে আহি, কোর্টে মামলা দিছি। কোর্টে মামলা? হ্যাঁ, হাইকোর্টে তো জজ কোর্টে মামলা। জি। আচ্ছা, আপনারা এই যে দেশবাসীর কাছে এখন কি চান? দেশবাসীর কাছে আমি সূক্ষ্ম বিচার চাই। আমার স্বামী নাই, আমার করার মতো কেউ নাই। ওই দোকানটার উপর আমার সংসার চলে। আমার আরেকটা ছেলেও নাই যে আমারে দেখবো, আমারে খাওয়াইবো। ওই দোকানটার উপর দিয়ে আমি চলি, আমার আর কিছু কর্ম নাই। আমি আর চাকরিও করতে পারবো না, আমার মান যায় ব্যথা। আমার পোলা একটা, তাও ঘরে অসুস্থ হয়ে পড়ে নিছে, শরীরে পথ বেড়াইছে। আমাদের আমার- সরকারের কাছে একটাই দাবি যে আমাদের এত টাকা মালামাল নষ্ট হয়েছে, ক্ষতিপূরণ আমরা চাই। এটার বিচার চাই আর ক্ষতিপূরণ চাই, এটা আমাদের সরকারের কাছে দাবি। মানে এই ক্ষতিপূরণ না পেলে কি আপনাদের চলার মতো আর শেষ? না 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 না, আমাদের এই দোকান ছাড়া আমাদের চলার মতন আর কিছু নেই। আনুমানিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? কত লক্ষ টাকা মাল ছিল? প্রায় 4-5 লক্ষ টাকা।